কিন্তু আজকে আমি একটা রোজা বাদ দিয়ে দিলাম, আগামী বছর আমি পাবো কি পাবো না এই গ্যারান্টি নাই। এই রমজান হতে পারে আমার শেষ রমাদান, এই চিন্তা করে বাবায় রোজা ভাঙ্গে না, মায়ের রোজা ভাঙ্গে না, দাদায় রোজা ভাঙ্গে না, দাদির রোজা ভাঙ্গে না। কপাল পোড়া অল্প বয়সের নওজোয়ান নাতিটাই রোজা ভেঙে ফেলে, আবার দিনের বেলা মগার মতো খায়, আবার ঈদের ময়দান তো আমার জন্য আনন্দ, আমার জন্য। আমি বলি না, কোরআন বলে, ইসলাম বলে, শরীয়ত বলে ঈদ উল ফিতরের আনন্দ তোমার জন্য না। এই জন্য আজকে থেকে নিয়ত করে নেও 30টা রোজা কারা রাখবো। 2 দিন আগেই নিয়ত করে নিবেন, আমি মুসাফিরকে দেখানোর জন্য না, স্টেজের মানুষকে দেখানোর জন্য না, আমার আল্লাহকে রাজি বানানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য 30টা রোজা কারা রাখতে পারবেন? 2টা হাত তুইলা দেখা। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? হাত নাড়া দেন। কে দেখতেছেন? কে দেখতেছেন? আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। আপনি হিম্মত করেন, নিয়ত করেন, 30টা রোজা রাখার মতো তৌফিক কে দিবেন? কে দিবেন? হাত নামান, মনে রাখবেন, হিম্মত ইসমে আযম। আপনি এর হিম্মত করছেন, নিয়ত করছেন, আমি রাখবো ইনশাআল্লাহ। এই যে কইছেন না, আপনি মারা গেছেন, 30টা রোজা রাখলে যে সব হইতো, আপনার আমল নামায় সেই সব আল্লাহ পাক দিয়ে দিবেন। তো নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? নৌজওয়ানরা, আমি জানি মুরব্বীরা রাখে, নৌজওয়ান টাকা যুবক দেখবেন কাম করে আর খায়, মগা মনে হচ্ছে মগা খাইতেছে, এমন নৌজওয়ান পোলা গোপনে গোপনে মারে ফাঁকি দিয়ে, আব্বারে ফাঁকি দিয়ে, এনে ফাঁকি দিয়ে, এনে ফাঁকি দিয়া বিভিন্ন জায়গায় খায়। আর আরেকটা আছে, দেখবেন রমজান আসলে রেস্টুরেন্টের সামনে পর্দাটা নাই, মনে করছে পর্দাটা নাইছি মাতবরে দেখছে না, কেউ দেখছে না, মনে হয় আল্লাহও দেখছে না। নাউজুবিল্লাহ কইতেন না? তো পর্দাটা নাই কেন? তোর যদি এত সৎ সাহস থাকে সবার সামনে খা। এলাকার মাতবর যদি মাতবরের মতো হয়, ফিডাইয়া তারের মতো সোজা করে দিব, ঠিক কিনা বলেন? সমাজের মাতবর এই ব্যাপারে সুচ্চার হওয়া লাগবে। কেন রোজা কেন রাখবি না? তুই নৌজওয়ান পোলা, অবশ্যই রাখতে হবে। তুমি দিনের বেলা বেহায়াপনার মতো, অন্যায়কারী অশ্লীলের মতো তুমি বাইরে খাবা, এটা জীবনেও কোনো দিন আমি মাতবর হইয়া অন্তত পক্ষে ইসলামকে লালন করে আমি এটাকে বরদাস্ত করতে পারি না। এটা মাতবররা বলবেন, আপনাদের হক। আমাদের এলাকায় এ বিচার হয়, মাতবররা এই বিচার করে, এই জন্য নৌজওয়ানদের সবই তারের মতো সোজা হয়ে গেছে, সব রোজা রাখে। আগে বিচার হইতো, কিন্তু এখন তো ধনির পোলায় যদি না রাখে, ওর বেলা তো বিচার নাই। গরিবের পোলায় করলে ছিল না বিচার, ঠিক কিনা বলেন? আল্লাহ ওদের সব ভয়কে সঠিক বুঝদান করেন। এই জন্য রোজা আপনার ফরজ বিধান, এটা ঠিক আছে। এর মানে আপনার ইসলাম নামক যে ভ্যালিডিং, ঠিক আছে, আপনি এর কারণে দামি হয়েছে, আপনি এর কারণে দামি হয়েছে। মনে রাখবেন, ধৈরেই তো আমার আল্লাহ এটা ফরজ বানান নাই। আপনার আমার উপরে রমজানের রোজা আল্লাহ পাক ধৈরেই ফরজ বানান নাই, বরং আল্লাহ পাক রোজা ফরজ বানাইলেন আপনার আমার উপরে 4টা ধাপে। জুড়ে বলেন, কয়টা ধাপে? 4টা ধাপে আল্লাহ পাক বানাইলেন। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখার মাধ্যমে বান্দাদের আল্লাহ পাক অভ্যাস গড়াইয়া দিলেন। ওই সময় সুন্নত করেন না, ওয়াজিব করলেন না, ফরজও করলেন না। আল্লাহ নবীজি প্রতি আরবি মাসের 13, 14, 15 রোজা রাখতেন। কয়টা? 3টা রোজা রাখতেন। এমন কোন মাস যায় নাই ওই মাসে 3টা রোজা নবীজি রাখলেন না। মাসের 13, 14, 15 রোজা। এখনো দেখবেন অনেক দাদিরা, আমাদের মারা, চাচিরা এই আমলটা কন্টিনিউ করার জন্য চেষ্টা করে। আল্লাহ নবীজি আরবি মাসের 3টা রোজা রাখলেন, 13, 14, 15। ওই সময় নবীজি রাখতে লাগলেন। ওই সময় মক্কা নগরীতে, মক্কার যুগে নবীজি ছিলেন মাক্কি লাইফে। সাহাবায়ে কেরাম নবীরে ফলো করলো, সাহাবায়ে কেরামরা নবীরে দেখে দেখে সাহাবায়ে কেরামেরাও রাখতে লাগলেন। এরাও 3টা করে রোজা রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের অভ্যাস করাইলেন। সাহাবায়ে কেরামদের উপরে সুন্নত বানালেন না, ওয়াজিব বানালেন না, এদের উপরে ফরজ বানালেন না। এটা রমজানের রোজা ফরজ প্রথম ধাপ। বান্দাদের
আমার আল্লাহ রোজা কেমনে রাখা লাগে অভ্যাস করলেন আমার নবীজির মাধ্যমে। এটা নাম্বার 1 ধাপ গেল। এরপরে 2 নাম্বার ধাপে আল্লাহ নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলেন। মদিনার মধ্যে গেলেন লাম্মা কতিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা। ওই জায়গায় মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনার মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে একটা, মুহররমের 10 তারিখ। কয়টা? একটা রোজা রাখে। নবীজি বলতে লাগলেন, ইহুদিরা রে, মক্কায় আমি দেখি নেই, মদিনায় আসার পরে আমি তোমাদের দিকে তাকিয়ে দেখলাম তোমরা রোজা রাখো একটা, আবার মুহররমের 10 তারিখে কেন রাখো? মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এটা এমন কেমন দিন যে দিনের বেলা তোমরা রোজা রাখো, কেন তোমাদের কাছে এটা এত প্রিয়? এবার ইহুদিরা সবাই মিলে আমার নবীজিরে বলতে লাগলো, হাদা ইয়াউমুন আযীম, আমাদের কাছে সব দিনের চাইতে দিনটা বড় সুমহান। ওই কেমনে তোমাদের দরবারে দিনটা সুমহান? ওই আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এই দিনের বেলা আল্লাহ মূসা নবী এবং মূসা নবীর দলবলদের ওই যে সুন্দর করে নীল নদটাকে পার হয়ে ওপার নিয়ে গেলেন। আবার এই দিনের বেলা নীল নদের মধ্যে চুবে চুবে ডুবে ডুবে ফেরাউন তার কওমের মারলো। এই কারণে মূসা নবী যতদিন জমিনের মধ্যে বেঁচে রইল মুহররমের 10 তারিখে উনি একটা রোজা রাখলেন। আমরা ইহুদিরা মূসা নবীর সব মানি না, কিন্তু এটা তো মানি, আমাদের মূসাকে আমরা লিডার মানি, আমাদের নেতা মানি। যেহেতু মূসা নবী শুকর আদায় করার লক্ষ্যে মুহররমের 10 তারিখে একটা রোজা রাখলেন, তদ্রূপ সেই অনুযায়ী আমরাও একটা রোজা করে রাখি। এবার মদিনার নবী বলতে লাগলেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, সাহাবায়ে কেরামেরা রে, যদি মূসা নবীর ব্যাপারে মূসা নবীর মানতে যাইয়া ইহুদিরা যদি মুহররমের 10 তারিখে